গঙ্গার নিচে সুড়ঙ্গে নীল আলো দেখতে রাত 2টো থেকে টিকিটের জন্য পড়ছে লাইন। যাত্রীরা এলেন পড়শি রাজ্য থেকে। হাওড়া ময়দান থেকে এসপ্লানেডগামী সকাল 7টার প্রথম মেট্রোতেই দেখা গেল থিকথিকে ভিড়। অফিস যাত্রীদের পাশাপাশি সেই ভিড়ের মধ্যে ছিলেন অনেক উৎসাহী জনতা। জনসাধারণের জন্য চালু হয়ে গেল গঙ্গার নিচের মেট্রো। শুক্রবার সকালে সেই ঐতিহাসিক সফরের সাক্ষী হলেন অনেকে। এই মেট্রো সফর ঘিরে স্বাভাবিকভাবে উন্মাদনা ছিল আমজনতার মধ্যে। তবে প্রথম দিনই সেই উন্মাদনা মাত্রা ছড়িয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্লানেডগামী সকাল 7টার প্রথম মেট্রোতেই দেখা গেল থিকথিকে ভিড়। অফিস যাত্রীদের পাশাপাশি সেই ভিড়ের মধ্যে ছিলেন অনেক উৎসাহী জনতা, যারা এসেছিলেন শুধুমাত্র গঙ্গার নিচ দিয়ে চলা প্রথম মেট্রোর যাত্রী হতে। কলকাতা, হাওড়া তো বটেই, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছিলেন হাওড়া ময়দান থেকে এসপ্লানেড যাওয়ার প্রথম মেট্রো চড়বেন বলে। মানুষ এসেছেন পড়শি রাজ্য বিহার থেকেও। টিকিট কাটতে রাত 2টো থেকে হাওড়া ময়দান স্টেশনে চত্বরে লাইনে দাঁড়িয়েছিলেন উৎসাহী জনতা। গত 6 মার্চ গঙ্গার নিচে মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন শহরের আরও 2টো মেট্রো রুটের উদ্বোধন করেন তিনি। তার মধ্যে ছিল জোকা, তারাতলা এবং নিউ গড়িয়া রুবি মেট্রো। তবে শহরের বাকি 2টি মেট্রোর পথের তুলনায় এসপ্লানেড হাওড়া ময়দানে এই 4.8 কিলোমিটার দূরত্বের রুট নিয়েই যাত্রীদের মধ্যে উৎসাহ অনেক বেশি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, গঙ্গার নিচে 520 মিটার মেট্রো পথ যেতে সময় লাগবে মাত্র 45 সেকেন্ড। গঙ্গার নিচে সুড়ঙ্গে জ্বলবে নীল আলো। ওই আলোই বুঝিয়ে দিবে ট্রেন এখন গঙ্গার নিচে রয়েছে। অনেকে সেই নীল আলো দেখবার এবং ছবি তুলবার বলেই প্রথম দিনে ভিড় জমিয়েছিলেন। হাওড়া ময়দানে এসপ্লানেড রুটের প্রথম যাত্রীবাহী মেট্রো জনতার ভিড় দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ। কলকাতার মেট্রোর সিপিআর কৌশিক মিত্র বলেন, দিনটা দেখার জন্য মানুষের অনেক দিন ধরে অপেক্ষা করছিল। আমরা খুবই গর্বিত। পরিবহন ব্যবস্থা বদল এসে গেছে। হাওড়া থেকে যাতায়াত করার আর কোনো চিন্তা থাকলো না। যুগান্তকারী পরিবর্তন। মানুষ এটাই চেয়েছিল। 2:30 থেকে মানুষ টিকিট কেটে দাঁড়িয়েছিলেন। আমরা কলকাতার মানুষের কাছে কৃতজ্ঞ আমাদের উপর ভরসা রাখার জন্য। গঙ্গার নিচ দিয়ে চলা প্রথম মেট্রোর যাত্রী হয়ে উচ্ছ্বসিত বিহারের বাসিন্দারা। আমির চাঁদ কুমার বিহারের হাটবাজার থেকে এসেছেন তিনি। ভোরবেলা থেকে লাইন দিয়েছিলেন মেট্রো চড়বেন বলে। আমির চাঁদের কথায়, আমি বিহার থেকে এসেছি, ভোর থেকে দাঁড়িয়েছিলাম এই মেট্রো চড়ব বলে। গঙ্গার নিচ দিয়ে যখন যাচ্ছিল তখন খুব ভালো লাগছিল। আমি নীল আলোর ভিডিও তুলেছি। গঙ্গার নিচে যে মেট্রোগুলি চলবে সেগুলিতে অনেক নতুন প্রযুক্তি রয়েছে, যা নিয়ে উচ্ছ্বসিত মেট্রো চালকেরা। জনসাধারণের জন্য শুরু হওয়া হাওড়া ময়দান থেকে এসপ্লানেডগামী প্রথম মেট্রো চমক। বিকাশ কর বললেন, খুব ভালো অভিজ্ঞতা। অনেকে এসেছিল রাত 2টো থেকে। প্রথম যাত্রী হাওড়ায় ভিড় ছিল। অনেক নতুনত্ব রয়েছে মেট্রোতে। জনগণ খুব খুশি। গঙ্গাকে এত কম সময়ে পার করে যাচ্ছি ভেবে অবাক লাগছে।
হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে যে স্টেশনগুলি রয়েছে সেগুলি হলো হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্ল্যানেড। হাওড়া মেট্রো স্টেশনটি রেল স্টেশনের পুরনো এবং নতুন কমপ্লেক্স মাঝখানে, ফলে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল উভয় দিকের যাত্রীদের সুবিধা হবে মেট্রো ধরতে। সকাল 7টায় প্রথম মেট্রো, 7 মিনিট ছাড়া মেট্রো পাওয়া যাবে। শেষ মেট্রো রাত 9টায়। সোমবার থেকে শনিবার মেট্রো চলবে, রবিবার বন্ধ থাকবে। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।